অবশেষে পৌঁছে গেছি আমাদের আকাঙ্ক্ষিত জায়গা বেনারসে। আমরা এখন গোধৌলি চকের ভেতর দিয়ে হেঁটে ঘাটে আসলাম, দশাশ্বমেধ ঘাট। এখান থেকে আমরা একটু নৌকো বিহার করব, বিভিন্ন ঘাটগুলো নৌকায় চড়ে চড়ে দেখব। চলো তোমাদের দেখিয়ে দিই ঘাটগুলো নৌকায় চড়তে চড়তে কত সুন্দর। আর 8-10 জনের হলে এই নৌকা নেওয়া যায়। সিঙ্গেল নৌকার রেঞ্জ কত? 1500 এমন সিঙ্গেল নৌকা। আর এই নৌকা এটা 100 করে। 100 করে, শেয়ারিং এ 100। রাজাঘাট, বাজিরাও পেশরা এখানে আসতেন। চৌকি ঘাট, সারনাথ মন্দির, বিজয়নগর ঘাট, লালি ঘাট। নৌকোর সামনে একজন রয়েছেন, পুরোই গাইড করে দিচ্ছেন কোনটা কি ঘাট। রাজা হরিশ্চন্দ্র ঘাট। এখানেও মরা পোড়ানো হয়, শ্মশান ঘাট। বোট এবার ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে ওনারা বলছেন। বোট ঘোরাচ্ছে এবার। এটা একদম ফাঁকা ফাঁকা কিন্তু খুব চওড়া জায়গা। এটা আমার ঠিক আছে। এটা ব্যাক গেট কাশী বিশ্বনাথ মন্দিরের, কারণ এখান দিয়েও যাওয়া যায়। এটাই তোমার বলছিল এখানে ঢুকতে হবে। কর্ণিকা ঘাট, যেখানে চিতা কখনো নেভে না। लेकर आराम से फोटो सेल्फी खींचे, कोई दिक्कत नहीं है। मराठी बोलता का? ओ भैया मराठी नहीं नहीं। কাল ভৈরব মন্দিরে আমরা এই মুহূর্তে যাচ্ছি, প্রচুর লাইন রয়েছে। এই লাইনে কাকে ঢুকতে দিচ্ছ? ছোট্ট ছোট্ট বন্ধুরা শুয়ে রয়েছে। আমাদের লাইন এগোচ্ছে কালভৈরবের দিকে। মোটামুটি 30 মিনিট 40 মিনিট মতো লাগে পুজোটা দিতে। দেখা যাক আমরা কতটা তাড়াতাড়ি দিতে পারি। লাইনে দাঁড়িয়ে চোখে পড়ে গেছে মালাইয়ের দোকান। మళ్ళీ ఎగ్జిట్ ఎటో ఎగ్జిట్ মহাকাল মন্দিরের ভিতরে কোনো রকম ফোন অ্যালাউ নেই,
আমরা যতটুকু পেরেছি এই সামনের গেটটুকু কভার করেছি। এই গেটের সামনেও আমি ভিডিও করছিলাম বলে একজন পুলিশ অফিসার এমনভাবে তাকিয়েছিলেন যেন আমি মন্দিরটাকে তুলে নিয়ে চলে এলাম। চলো আমরা পুজো দিয়ে একটু বাইরে বেরোই, বেনারসের আশপাশটা গলি কিছু জায়গা ঘুরে দেখব ঠিক কীরকম লাগে। চলো পুজো দিয়ে আমরা বেরিয়ে যাই। এটা মা শীতলা মন্দির, বলা হয় মহাকালের বোনই। তা আমরা এখানেও একটু দর্শন করে এগিয়ে গেলাম বেনারসের অলিগলি দেখতে। দেখো কত পুরনো লম্বা লম্বা বাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, মানে একটা আলাদা রকম দেখতেই লাগছে, মানে দেখলেও যেন চোখটা ভরে যায়। আমরা আরও গলির ভিতর ঢুকবো, এটা তো মানে সবে শুরুই বলা যায়। এর ভেতরে অনেক বেনারসি শাড়ির ফ্যাক্টরিও রয়েছে। আমাদেরকে অনেকেই ডাকছিলেন যে শাড়ির জন্য, কিন্তু আমরা শাড়ির দিকে যাইনি। ঠিক বিশ্বাস বলা যায় করতেও পারিনি, ঠকে যাব না আদতে কেমন পাবো, সেই হিসাবে আমরা শুধুমাত্র একটু গলিগুলো একটু এক্সপ্লোর করছিলাম। আর আমরা যেহেতু মহাকালের পুজো দিয়ে বাইরের দিকেও যাব, সেই রাস্তার খোঁজা হচ্ছিল, কারণ যে রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম ওই রাস্তা দিয়ে ঠিক বেরোনোর প্রভিশনটা নেই, পেছনের অন্য রাস্তা দিয়ে বেরোনোর প্রভিশন। তাই প্ল্যান করলাম না হয় একটুখানি দু একটা গলি একটু ঘুরেই দেখিনি। আমরা তো অনেক সময় অনেক সিনেমায় বা সিরিয়ালে দেখি বেনারসের গলিতে ছোট্ট ছোট্ট মন্দিরও আছে। তা মহাকালের পুজো দেওয়ার সময় আমরা অনেক বাড়ির ভিতর ছোট ছোট মন্দির দেখতেও পেলাম, তাই একটু ভেতরটাও ঘুরে নিলাম। বেশ সরু সরু গলির মধ্যে লম্বা লম্বা বাড়ি উঠে রয়েছে। এইটা হচ্ছে কাশী বিশ্বনাথের 4 নম্বর গেট। এর উল্টো দিকেই একটা দেখো কত সুন্দর মিষ্টির দোকান। এখানে ধোকলা, হালুয়া, মিষ্টি, কচুরি সব কিছু রয়েছে। আমরা একটু খেয়েও দেখেছিলাম, ধোকলা খেয়েছিলাম, হালুয়া খেয়েছিলাম, বেশ অসাধারণ। 6টার পর থেকে কাশী বিশ্বনাথের টিকিট শুরু হয়। বেনারসের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেন মনে হয় এর প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা বিল্ডিংয়ে এক একটা ইতিহাস লুকিয়ে রয়েছে, যা হয়তো আমাদের জানা অজানার একদমই বাইরে। এখানকার অনেক লোকাল লোকজন অনেক রকম টুকটাক ইনফরমেশন তো দিয়েই গেছেন। এখানে এক একটা বাড়ির সাথে এক এক রকমের ইতিহাস জড়িত, মানে সেটা এইভাবে হয়তো আমি বলেও তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না, যেটা তোমরা গিয়ে দেখলে যতটা না বুঝতে পারবে। আমরা এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তার এক পাশে পুরোটাই শাড়ির ফ্যাক্টরি। এখান থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গোধলিয়া চকের দিকে। সেখান থেকে আমরা অটো বা টোটো কিছু একটা ধরে আমাদের হোটেলের দিকে যাব। আমাদের হোটেলটা আমরা নিয়েছিলাম গৌরীগঞ্জের মধ্যে, গৌরীগঞ্জ LIC অফিসের একদম উল্টো দিকে। লোকেশনটা খুবই ভালো, আর আমাদের হোটেলের নিচেও অনেক শাড়ির দোকান ছিল। সেখান থেকেও আমরা শাড়ি কিছু নেইনি, তবে চারপাশে প্রচুর শাড়ির দোকান, ফ্যাক্টরি। আর একটা কথা বলি, এখানের বেনারসিগুলো যারা বিক্রি করছে প্রত্যেকটাই হচ্ছে গিয়ে আনপলিশ বেনারসি। ওনারা বলেই দিচ্ছেন এখানে সবই আনপলিশ, এখান থেকে পলিশ আপনাদের বাড়িতে গিয়ে করতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ আশেপাশে রুদ্রাক্ষের দোকান, এখানে খুব বড় বড় রুদ্রাক্ষের দোকান, গয়নার দোকান। একটা জিনিস দেখার মতো, বেনারসে রাস্তার পাশে পাশে প্রচুর সোনার দোকান, গয়নার দোকান। এটুকু থেকে বোঝা যাচ্ছে যে এখানকার লোকেদের একটা ফ্যাসিনেশন তো রয়েছে গয়নার প্রতি। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাচ্ছি এবার গোধলিয়া চক। দূরে দেখতে পাচ্ছ নীল রঙের সাইনবোর্ড। ওখান থেকে আর 200-300 মিটার হেঁটেই আমরা রিক্সা বা অটো পেয়ে যাব, তারপর চলে যাব হোটেলের দিকে। আবার দেখা হবে কালকে।